তো আমাদের কাছে একটা এই স্যামসাং এর টিভি এসেছে, যেটার প্রবলেম হচ্ছে নো ডিসপ্লে। তো সেটটাকে আমি রান করছি, অন করছি, লাইট জ্বললো। তো স্ট্যান্ড বাই রিলিজটা অটোমেটিকলি হয়ে যায়। তো স্ট্যান্ড বাই রিলিজ হলো। কাস্টমারের প্রবলেম কমপ্লেন করেছে যে সাউন্ড আসছে, ছবি আসছে না। তো ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, বাট ছবি কিন্তু নেই, কোনো ছবি নেই। লাইট দিচ্ছে। তো এই সেটটাকে এখন ওপেন করব আর এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। তো সেটটা এটা খুললাম, সেটটা এটা আছে। এটা দেখবো, ভালো করে দেখে নেবে, ঠিক আছে? সেটটাতে লাইন দিব আবার। মিটারটা এলইডি ব্লিঙ্ক করছে, আর এখানে প্যানেলে এখানে একটা সিঙ্গেল লাইট জ্বলছে, সিঙ্গেল লাইট জ্বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নো ডিসপ্লে আছে। তো 12 ভোল্টের সাথে গ্রাউন্ড করে দিলাম মিটার, ঠিক আছে? এখানে প্যানেলের মধ্যে সাপ্লাই পাচ্ছে কিনা সেটা তো এলইডি দেখলেই বোঝা যায়। এখানে ছোটো একটা এলইডি আছে, এলইডি হচ্ছে 12 ভোল্টের সাপ্লাই পাচ্ছে কিনা, এই এলইডিটা বোঝা যায়। তো এখানে 12 ভোল্টের সাপ্লাইটা প্রথমে সবার আগে দেখে নিই, ঠিক আছে? এই যে 12 ভোল্টেজ, মানে প্যানেলে 12 ভোল্টেজ ঢুকতেছে। এবার নেক্সট এই কয়েলটার মধ্যে চেক করবো। কয়েলটার মধ্যে 3.3 আসতেছে, মানে এখানে সাপ্লাই ঠিক আছে। এবার এখানে ছোট করে লেখা আছে এভিডিডি, এভিডিডি লেখা আছে, এভিডিডি দেখাচ্ছে। সাইডে এই যে এখানে লেখা আছে এভিডিডি, এই যে এভিডিডি লেখা আছে। তো এভিডিডি পয়েন্টের এই যে টেস্ট পয়েন্ট, এখান থেকে কোনো সাপ্লাই নেই, চলে আছে, কোনো সাপ্লাই নাই। আচ্ছা এখানে সাপ্লাই আছে কিনা দেখা দিই। টেস্ট পয়েন্টে কোনো সাপ্লাই নাই, আছে নাই। তার মানে এই যে ডিসিআইসি আছে, এ সাপ্লাইটা বানাচ্ছে না, বুস্টার সাপ্লাই বানাচ্ছে না, ঠিক আছে? এখানে ভিয়ন এই যে টেস্ট পয়েন্ট আছে, ভিয়ন টেস্ট পয়েন্ট, এই টেস্ট পয়েন্টেও কোনো সাপ্লাই নাই, ঠিক আছে? ভি অফ এই যে টেস্ট পয়েন্ট আছে, ভি অফেও কোনো কিন্তু সাপ্লাই নাই,
অর্থাৎ কোথাও হয়তো শর্টেজটা দেখা যাচ্ছে। তো এবার এটি যেহেতু সাপ্লাইটা নাই গা, এখানে 3.3 যেহেতু আছে, 3.3 তো আছে, সেক্ষেত্রে সবাই ভাবে কি ডিসি টু ডিসি আইসি খারাপ আছে। দেখ সবাই ভাবে ডিসি টু ডিসি আইসি খারাপ আছে, কিন্তু না, ডিসি টু ডিসি আইসি ভালো থাকে, ঠিক আছে। এখানে যদি 3.3 থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে ডিসি টু ডিসি আইসি ভালোই থাকে। ডিসি টু আইসি মনে কর এখন এটাকে ডিসি টু ডিসি আইসি বলে, ঠিক আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এটা খারাপ না হওয়ার চান্স বেশি, কারণ 3.3 ভোল্টেজ আসতেছে। যদি না আসতো তাহলে ভাবতেন যে ডিসি ডিসি পুরো গেছে, ঠিক আছে। তো এইবার হচ্ছে এখানে সাপ্লাইগুলো যেহেতু আসছে না, তো এবার এই ডিসিআইসি আছে না, একটা পয়েন্ট আছে, এটাকে বলা হচ্ছে এটার প্রোটেকশন পিন আছে। এটা প্রোটেকশন পিনটা কি হয়, যখন প্রোটেকশন মানে শর্টেজ হয়, প্যানেলের ভিতরে হয়তো শর্টেজ আছে, তখন সেই ক্ষেত্রে কি হয়, প্রোটেকশন পিনটা আছে না, ইনেবল হয়ে যায় আর ছবিটা আসে না। এই জন্য ভোল্টেজগুলো মিসিং হয়, এই যে ভোল্টেজগুলো আসতেছে না। তো এই প্রোটেকশন পিনটাকে রিলিজ করার 2 রকম মেথড আছে, ঠিক আছে। 2 রকম মেথড আছে। একটা মেথড এখান থেকে 3.3 ভোল্টেজ নিয়ে ডাইরেক্ট এখানে এই যে টেস্ট পয়েন্ট আছে, এখানে আছে FB TRDY আছে না, TRDY এইখানে সাপ্লাইটা দিলে পরে হবে। এখানে যেহেতু সাপ্লাই নাই গা, এখানে 3.3 দিলে পরে হবে, মানে 3.3 যেহেতু অলরেডি এখানে আছে, এখানে কিন্তু 3.3 আছে, তার মানে এখানে আমি 3.3 দিলে পরে প্রোটেকশন পিনটা সরবে না। আরেকটা হচ্ছে মেথড, এই যে দেখ এখানে জয়েন্ট আছে, এই জয়েন্ট এটাকে সাপ্লাইটাকে জয়েন্ট করে দিতে হবে, তাহলেও এটা পুরো টোটালটা রিলিজ হবে, মানে প্রোটেকশন পিনটা অন হয়ে যাবে, ঠিক আছে। এখানে জাম্পার করতে হবে।